আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছে, তোমার কিসমতে যা রাখছে, এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। তুমি এই পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হবা। তুমি কারো মুখাপেক্ষী হবা না, কারণ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তুমি, কারণ তোমার কোনো টেনশন নাই। আমি আল্লাহ তোমারে যা দিয়েছি তুমি তাতেই খুশি। নবীজি কয়, আল্লাহর ফায়সালায় যে খুশি থাকে ও পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তার কোনো অভিযোগ নাই। তাই সবচেয়ে ধনীর চাইতেও সে ধনী মানুষ হয়ে যায়। টাকাওয়ালাদের অভিযোগ আসেনি আরো চাই, আরে আসেনি আরো চাই, আমার 3টা বাড়ি আরেকটা চাই, আসেনি? রাসূল বলে, তুমি যখন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবা, আলহামদুলিল্লাহ আমার এতটুকু যথেষ্ট। রাসূল বলেন, তুমি পৃথিবীর সবচেয়ে ধনী হবা, কারণ তোমার তো কোনো অভিযোগ নেই। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, খাঁটি ঈমানদার হয়ে যাইবা। 4 নাম্বার, আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করো, তাকুন মুসলিমা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাইবা। মানুষের জন্য তা পছন্দ করো, যা নিজের জন্য তুমি পছন্দ করো, তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা, হাসবা না, বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়, এই কারণে তুমি বেশি হাসবা না। কয়টা হইল? 5টা। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি হারাম জিনিস থেকে বাঁচো, পৃথিবীর সবচেয়ে আবেদ হবা, সেরা আবেদ। 2 নাম্বার, আল্লাহ তোমার ফয়সালা যা করেছেন তোমার জন্য, এতে তুমি সন্তুষ্ট থাকো, পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা তুমি হবা। 3 নাম্বার, তুমি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তুমি খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তুমি তা পছন্দ করো, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 4 নাম্বার, বেশি হাসবে না, বেশি হাসলে তোমার অন্তরকে এই হাসিটা মৃত বানায় দিবে। এখন রাসূল বলছেন, এই কথার উপর আমল করবা, অন্যদেরকে শিখিয়ে দিবা, তারাও যেন আমল করে। আপনারা আমল করেন, অন্যদেরকে শিখিয়ে দিয়েন, তারাও যেন আমল করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। এখন নবী যে এই 5টা বিষয় আমল করতে আমাদেরকে উপদেশ দিলেন, রাসূলের উপদেশ আমরা মানব ইনশাআল্লাহ। রাসূলের এই বলাটা কি? হাদিস তিরমিজি শরীফের 2306 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আমালি সাবআ, 7টা জিনিস আগে, 7টা জিনিস আসার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হও। কয়টা জিনিস? 7টা জিনিস আসার আগে আমলের প্রতি তোমরা মনোযোগী হও। 1 নাম্বার, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, এমন দারিদ্রতা, যে দারিদ্রতা আল্লাহ ভুলায়া দেয়, যেই দারিদ্রতা ইসলাম ভুলায়া দেয়, যেই দারিদ্রতা কোরআন ভুলায়া দেয়, এমন দারিদ্রতা আসার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হয়ে যাও। দারিদ্রতা, আপনি ফকির হয়ে গেছেন, এই ফকির হওয়ার আগে আমলের প্রতি মনোযোগী হন, 1 নাম্বার। 2 নাম্বার, আউকিনান মুকদিয়া, এমন ধনী হওয়ার আগে আমলে তুমি মনোযোগ দাও, যে ধনী হওয়ার কারণে তুমি ধর্মত্যাগী হয়ে যাও। আগে নামাজ পড়তো, টাকা পয়সা হওয়ার পর মসজিদ চিনে না। 2 নাম্বার, এমন টাকা পয়সা, যে টাকা পয়সা তোমাকে ধর্মদ্রোহী বানায় দেয়, এমন টাকা পয়সা হওয়ার আগে তুমি আমলে মনোযোগী হও। 3 নাম্বার, আও মারাদান মুফসিদা, এমন অসুস্থতা, যে অসুস্থতা তোমার শরীরটাকে নিস্তেজ বানায় দেয়। আপনি প্যারালাইজড হয়ে গেছেন, আপনার শরীর আর চলে না। বলেন, শরীর ড্যামেজ হয়ে যাওয়ার পর ইবাদত কি আগের মতো করতে পারবেন না কমে যাবে? রাসূল বলেন, শরীর এমন অসুস্থ আসার আগে তুমি ইবাদত করো, যেই অসুস্থতা তোমার শরীরকে একদম নিস্তেজ বানায় দেয়। 4 নাম্বার, আও হারবান মুফান্নিদা, এমন বুড়া হওয়া, এমন বার্ধক্যে উপনীত হওয়া, যে বার্ধক্যে উপনীত হওয়ার কারণে তোমার আকল বুদ্ধি নষ্ট হয়ে যায়। 100 বছর হয়ে গেছে, এখন কয় রাকাত নামাজ পড়েন আর মনে থাকে না, ওযু আছে না নাই মনে থাকে না। রাসূল বলেন, এমন বয়স হওয়ার আগে ইবাদতে মনোযোগী দাও, কারণ বয়স হয়ে যাওয়ার পর চাইলে আর ইবাদত বেশি করতে পারবা না, তাই এখনই তুমি ইবাদতে মনোযোগী হও। 5 নাম্বার, আও মাউতান মুজহিজা, এমন মরণ, যে মরণ হঠাৎ এসে যায়, এমন মরণ আসার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও। যে আমল, যে মরণ হঠাৎ এসে যাবে, এমন মরণ আসার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও। এশার নামাজ একসাথে বললেন, পড়ার পর 2 বন্ধু গল্প করতে করতে বাড়িতে গেলেন। বন্ধু বন্ধুর বাড়িতে চলে যায়, আপনি আপনার বাড়িতে 5 মিনিট পরে সংবাদ আসছে আপনার বন্ধু হঠাৎ মারা গেছে। একসাথে 2 জন চা পান করলেন, 5 মিনিট পরে খবর আসছে রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে, বাইক সাইকেল অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা গেছে।
আসেনি এরকম খবর? রাসূল বলেন কিয়ামতের আগে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। এই হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হও। এটা 5 নাম্বার। 6 নাম্বার আবিদ দাজ্জাল, দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও। দাজ্জাল এমন এক ভয়ঙ্কর প্রাণী, যে প্রাণীটা দুনিয়াতে আসার পর এই দাজ্জাল অবস্থান করবে 40 দিন। প্রথম দিন হবে মাত্র 1 বছরের সমান। কয় বছর? 1 বছর। 1 বছর পর রাত আসবে, কি করবেন? 1 বছর পর রাত আসবে। দিন শুরু, 1 বছর পর রাত আসবে। দাজ্জালের প্রথম দিন। দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। দাজ্জালের 3 নাম্বার দিন হবে 7 দিনের সমান। বাকি 37 দিন ঠিক আছে। নবীজি বলেন দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও। দাজ্জাল আসলে মাথায় ঠিক থাকবে না। 7 নাম্বার আবিসসাআ ফাসসাআতু আদহা ওয়া আমার, কিয়ামত আসার আগে আমলে মনোযোগী হও। কিয়ামত আসলে আর আমল করতে পারবা না। কিয়ামত আসলে তুমিও শেষ, তোমার বাড়িঘর যা আছে সব শেষ। এই 7টা জিনিস আসার আগে আমলে মনোযোগী হও। রাসূল আমাদেরকে উপদেশগুলা দিলেন। বলেন তো রাসূলের এই উপদেশটা আমরা পালন করব ইনশাআল্লাহ। রাসূল যে মুখ দিয়ে বললেন এই বলাটা কি? হাদিস। হাদিস। তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত, তোমরা এমন জিনিস বেশি বেশি স্মরণ করো যেই জিনিস তোমাদের দুনিয়ার সব আনন্দ উল্লাস ধ্বংস করে দিবে। সেই জিনিসটা কি? রাসূল কয় মরণ। বলেন কি? রাসূল বলেন মরণ বেশি বেশি স্মরণ করো। মরণ তোমার আনন্দ উল্লাস সব শেষ করে দিবে, এটা বেশি বেশি স্মরণ করো। এই যে উপদেশটা আমাদেরকে দিলেন, আল্লাহ বেশি মরণ স্মরণ করার তৌফিক দান করেন। রাসূল যে মুখ দিয়ে কথাটা বলে গেলেন, বলাটা কি? তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, আমি আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলাম মুক্তির উপায় কি? নবীজি বললেন মুক্তির উপায় 3টা। বলেন আল্লাহর রাসূল বললেন মুক্তির উপায় কয়টা? 1 নাম্বার আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাটা সংযত রাখবা, এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা বলবা না। 2 নাম্বার ইয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে যেন তোমার থাকার জায়গা হয়। অনেক মানুষ আছে বাজারে যায় সকাল 8টায় দোকান খুলে, 10টায় দোকান খুলে, রাত 7টা 8টায় বাসায় আসার কথা কিন্তু আসে রাত 12টায়। দোকান তো বন্ধ হয় 7টায়, 12টায় কেন আসেন? 5 ঘন্টা কোথায় ছিলেন? মন দিয়ে বুঝেন দ্বিতীয় কথাটা, আমাদের সমাজের বাস্তব চিত্র। বাজারে গেলেন, দোকান বন্ধ করলেন 7টায়, ঠিক আছে মসজিদে এশার নামাজ পড়ে ঘরে চলে আসেন। আপনি কোথায় ছিলেন? হয়তো জুয়া খেলে, না হয় আড্ডাবাজিতে আছে, না হয় ক্যারাম বোর্ড খেলে, না হয় কোথাও দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশনে নাটক সিনেমা দেখতেছে। রাসূল বলেন তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে থাকো। রাসূল বলেন কাজ নাই ঘরে থাকো, কাজে বাহিরে যাও, কাজ নাই ঘরে থাকো। বিবিরে সময়, পরিবারকে সময় দেন, সন্তানকে সময় দেন। কাজ নাই বাহিরে থাকা দরকার নাই, কাজ আছে নামাজে যান, কাজ আছে বাজারে যান, কাজ আছে দোকান খোলেন। কাজ নাই, রাসূল কয় ঘরে থাকো, অন্যথায় তোমার আখিরাত বরবাদ হয়ে যেতে পারে। কারণ তোমার 4-5 জন সন্তান, তোমার বিবি আছে। বাহিরে যখন থাকবা মোবাইল নামক কোনো ফিতনা হতে পারে, নারী নামক কোনো ফিতনা হতে পারে, তোমাকে কোনো বিভ্রান্তিতে ফেলে দিতে পারে। রাসূল বললেন ঘরে থাকতে। আপনি তাহলে কেন প্রতিদিন 12টায় আসেন বলেন? একদিন হতে পারে কাজে ছিলেন, মাহফিলে ছিলেন, প্রত্যেকদিন 12টা পর্যন্ত আপনি কি কাজ বাহিরে সেটা বলেন। আপনার দোকান তো বন্ধ হয়েছে 7টায়, বাকি 5 ঘন্টা আপনি কোথায় ছিলেন? এই জন্য রাসূল বললেন তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, মানে ঘরে যেন তোমার থাকার জায়গা হয়। আপনি কি ভিক্ষুক নাকি? আপনার তো ঘর আছে মাশাআল্লাহ, 4-5টা রুম আছে। আপনি কেন রাস্তায় রাস্তায় তাল গাছের নিচে বইসা মোবাইলে আরেকজনের সাথে কি জানি উল্টাপাল্টা করতে হবে? কেন লজ্জা শরম করেন আপনার? ঠিক কি ঠিক কোনটা? তাহলে বোঝা যায় আমাদের এই পরিবার পেপার পত্রিকায় আসতেছে 20 বছর 25 বছরের সাজানো সুখের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে।
রাসূল বলেন তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, তার মানে পরিবারকে সময় দাও, সন্তানকে সময় দাও। বাবা রাত 12টার পরে যদি আসে, বলেন আপনি 2.5 বছর 3 বছরের সন্তানটা বাবারে দেখে না, কারণ সে ঘুমায় তখন। আবার সকাল 8টা 9টায় আপনি মার্কেটে চলে যান, বাজারে, তখনও সন্তান আপনারে দেখে না। 7-8 দিন পর্যন্ত এই সন্তান আপনার কোলে আসারও ফুরসত নাই, কারণ আপনি এমন সময় আসেন আর এমন সময় যান, তখন বাচ্চাটা ঘুমায়। রাসূল বললেন 1 নাম্বার তুমি তোমার জিহ্বা সংযত রাখো, 2 নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়, 3 নাম্বার রব্বি আলা খতিআতি, পিছনে তোমার যে গুনাহ, গুনাহের জন্য কান্নাকাটি করো, মরো আর জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে মুক্তি কয় জিনিসে? 3 জিনিসে। রাসূল যে এই কথাটা বললেন, বলাটা কি? তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা শুধু শুনবেন এমন না, শোনার পর আগামীকাল সকাল থেকে প্রত্যেক দিন সকালে একবার মাথায় আনবেন যে আমার নবী আমার একটা কথা বলে গেছে, কারণ এটা প্রতিদিন সকালে মনে করার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইদা আসবাহা ইবনু আদম ফাইনাল আযা তুকাফিরুল লিসান ফাতাকুল, আমি আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠার পর আমার হাত, আমার পা, আমার সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বারে ডাক দেয়। কারে ডাক দেয়? পা কারে ডাক দেয়? হাত কারে ডাক দেয়? চোখ কারে ডাক দেয়? নাক কারে ডাক দেয়? কান কাকে ডাক দেয়? জিহ্বাকে ডাক দিয়ে বলে, জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা, জিহ্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। জিহ্বাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাক দিয়ে কয়, জিহ্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, জিহ্বা তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো। ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা, জিহ্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাব। বলেন তো প্রত্যেকদিন সকালে সব অঙ্গ প্রত্যঙ্গ কারে ডাক দেয়? জিহ্বাকে ডাক দেয়। জিহ্বা যদি ঠিক থাকে অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, জিহ্বা যদি ঠিক না থাকে সব অঙ্গ প্রত্যঙ্গ উল্টা পথে চলে। আল্লাহ আমাদের প্রত্যেকের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। রাসূল যে আমাদেরকে জিহ্বা সংযত করার উপদেশটা দিলেন, এটা আমল করব। আর রাসূলের এই বলাটা কি? হাদিস। তিরমিজি শরীফের 2408 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মাইয়াতাকাফফালু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহু বিল জান্নাহ। নবীজি বলেন কোন ব্যক্তি যদি তার 2 চোয়ালের মাঝে জিহ্বা, 2 রানের মাঝে লজ্জাস্থান, এই 2টা জিনিস আমাকে নিশ্চয়তা দিয়ে যে এটা দিয়ে সে গুনাহ করবে না, এটা দিয়ে সে গুনাহ করে নাই, জিহ্বা দিয়ে গুনাহ করে নাই, লজ্জাস্থান দিয়ে গুনাহ করে নাই, আমাকে যদি কেউ নিশ্চয়তা দিয়ে দেয় আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে উপদেশ দিলেন 2 জিনিস সংযত রাখতে, জিহ্বা আর লজ্জাস্থান। আল্লাহ মানার তৌফিক দান করেন। রাসূলের বক্তব্যটা বলাটা কি? হাদিস। তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া শাররা মা বাইনা রিজলাইহি, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তিকে যদি আল্লাহ 2 চোয়ালের মাঝখানে এই জিহ্বার অনিষ্টতা থেকে বাঁচায়, লজ্জাস্থানের অনিষ্টতা থেকে বাঁচায়, কোন ব্যক্তিকে যদি আল্লাহ জিহ্বার অনিষ্টতা থেকে বাঁচায়, কোন ব্যক্তিকে যদি আল্লাহ লজ্জাস্থানের অনিষ্টতা গুনাহ থেকে বাঁচায়, দাখালাল জান্নাহ, সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূল জিহ্বা আর লজ্জাস্থানের এটা সংযত রাখার কথা বললেন। রাসূলের এই বলাটা কি? তিরমিজি শরীফের 2410 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আমি রাসূলকে বললাম হাদিসনি বিআমরিন আতাসিবু বি, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা কথা বলেন যে কথাটা আমি ধারণ করতে পারি, যেটাকে আমি আঁকড়ে ধরে থাকতে পারি। নবীজি 2টা কথা বললেন, কুর রব্বি আল্লাহ, তুমি বলো আমার রব হলেন আল্লাহ। আমার রব কে? আল্লাহ। সুম্মাস্তাকিম, এরপর এই কথার উপর অটল থাকো। রাসূল কি বলে দিলেন? তুমি বলো আমার রব আল্লাহ, সুম্মাস্তাকিম, এই কথার উপর তুমি অটল থাকো। এই কথা বলার পর এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আখাফু মা তাখাফু আলাইয়া, আমাকে বললেন আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকার জন্য বুঝতে পারলাম আমি আপনার কাছে জানতে চাই আমার জন্য সবচেয়ে ভীতিকর বিষয় কোনটা আপনি মনে করেন আপনার কাছে জানতে চাই।
ফাআখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বাটা ধরলেন। ধরেন তো সবাই এইভাবে, নবী নিজের জিহ্বা ধরলেন। ধরার পর বললেন হাযা, এটা। নবীজি বললেন এটা, হাযা, এটা। সাহাবী বললেন হুজুর আমার জন্য সবচেয়ে ক্ষতিকর কোনটা মনে করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বা ধরে বললেন হাযা, এটা, এটা সবচেয়ে তোমার জন্য ক্ষতিকর। তিরমিজির 2616 নম্বর হাদিস। রাসূল বলেন হালিয়াকুবুন নাস ফিন্নারি আলা ওয়াজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচে দিয়ে পাগুলো উপরের দিকে দিয়ে শুধু জিহ্বার অপরাধের কারণে জাহান্নামে নিক্ষেপ করবে। রসুল যে এই কথাটা আমাদেরকে বললেন, রসুলের বলাটা কি এতটুকু কি সবাই বুঝছেন? তাহলে রসুলের বলা এটাকে কি বলা হয়? এবার আসেন রসুলের কর্ম। রসুলের কর্ম এটা কেমন? মুসলিম শরীফের 479 নম্বর হাদিস। হাদিস বলার পর আজকে থেকে চেষ্টা করবেন আমল করার, যদিও আজকে সবাই পারবেন না, বাকি চেষ্টা করলে কালকে থেকে পারবেন। আজকে কেন পারবেন না? হাদিস শুনলেই বুঝবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা বাইতা, নবীজি যখন বাহির থেকে আয়েশা ঘরে ঢুকতেন, ঢুকার পর বাদা বিস সিওয়াক, সর্বপ্রথম মেসওয়াক করতেন। রাসূল বাহির থেকে ঘরে ঢুকে সর্বপ্রথম কি করতেন? মেসওয়াক করতেন। আপনাদের সবার তো মেসওয়াক নাই, তো যদি থাকে যাদের আছে আজকে ঘরে ঢুকে সর্বপ্রথম কি আমল? এখন বলেন এই যে রাসূল একটা আমল করতেন, ঘরে ঢুকে রাসূল কি করতেন? মেসওয়াক করতেন। রাসূলের এই মেসওয়াক করাটা, এই যে কর্মটা, এটা কি? আবু দাউদ শরীফের 1307 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন লা তাদাকিয়ামাল লাইল, তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিবা না। ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু, আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না, তাই তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিও না। ওয়া কানা ইযা মারিদা আও কাসিলা, আল্লাহ নবী যখন অসুস্থ হইতেন অথবা ক্লান্তি অনুভব করতেন, সাল্লা কাঈদা, বসে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তুমি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিও না। রাসূল তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অসুস্থতা বোধ করতেন, ক্লান্তি অনুভব করতেন, বসে বসে হলেও তাহাজ্জুদ পড়তেন। বলেন তো এই যে রাসূলের তাহাজ্জুদ নামাজ পড়াটা, এটা একটা কাজ কিনা? রাসূলের এই কাজটা কি? বুখারী শরীফের 1067 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি কাঈদা, আম্মাজান আয়েশা নবীকে কখনো বসে নামাজ পড়তে দেখেন নাই, হাত্তা আসান্না, বয়স হওয়ার আগ পর্যন্ত। নবীজির যখন বয়স বেড়ে গেল, আল্লাহ নবী কানা ইয়াকরাউ কাঈদা, নামাজ শুরু করতেন, তাহাজ্জুদ শুরু করার পর বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। নবীজি যখন তাহাজ্জুদে বসতেন, বসার পর বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। করার পর কানা ইদা আরাদা আইয়ারকা, নবীজি যখন রুকু করতেন, রুকু করার জন্য ইচ্ছা করলে কামা, রাসূল দাঁড়াইতেন। দাঁড়ানোর পর কোরআন নাহওয়া মিন 30 আয়াত আও 40 আয়াত, 30 অথবা 40টা আয়াত আরো পড়তেন। আবার বুঝেন, রাসূল তাহাজ্জুদ শুরু করতেন বৈশা। কিভাবে? যদি অসুস্থতা বোধ করতেন অথবা বয়স হয়ে যাওয়ার পর বসে বসে তাহাজ্জুদ শুরু করতেন, লম্বা সময় কেরাত পড়তেন। কেরাত করার পর যখন রুকু করবেন, রুকু করার জন্য দাঁড়াইতেন, দাঁড়ায়া পরে রুকু করবে আর কি। তো রুকু করার আগে আরো 40 আয়াত অথবা 30 আয়াত পড়তেন, করার পর এরপর রুকু করতেন। নিয়মটা বুঝছেন? বৈশা শুরু, দাঁড়াইতেন, আরো পড়তেন, পরে রুকু করতেন। এই যে বসতেন, আবার দাঁড়াইতেন, আবার পড়তেন, আবার রুকুতে যাইতেন, এই কর্মগুলাও রাসূলের কি? মুসলিম শরীফের বর্ণনা, এটা আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাতাতুস সালাতু মিনাল লাইল সাল্লা 16 রাকাতান মিনান নাহার, নবীজির যদি কখনো তাহাজ্জুদের নামাজ রাতে ছুটে যাইত, দিনের বেলা কাজা হিসাবে আরো 12 রাকাত পড়তেন। তাহাজ্জুদ রাতে ছুটে গেলে রাসূল দিনের বেলা এই তাহাজ্জুদের কাজা করতেন কয় রাকাত? 12 রাকাত। এখন রাসূলের এই কর্মগুলাকে কি বলা হয়? হাদিস। আচ্ছা, এবার আসেন রাসূলের মৌন সমর্থন, এটাকে হাদিস বলা হয়। কিভাবে? সহিহ বুখারীর 946 নম্বর হাদিস। খন্দক যুদ্ধ থেকে সাহাবারা ফিরে আসতেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন লা ইউসাল্লিয়ান্না আহাদুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, তোমাদের কেউ বনি কুরাইজা নামক এলাকায় যাওয়ার আগে যেন আসরের নামাজ না পড়ে। একটা এলাকা আছে নাম বনু কুরাইজা, ওই এলাকায় যাবে, তারপর আসর পড়বে। সাহাবারা রওনা করলেন, পথিমধ্যে আসরের নামাজের সময় যায় অবস্থা।
একদল সাহাবা কয় আমরা এখানে আসর পড়বো, আরেক দল কয় না, রসুল বলছে ওই এলাকায় যায় পড়তে, আমরা সেখানে গিয়ে পড়বো। ঘটনাচক্রে একদল সেখানে উজু করে আসরের নামাজ পড়ে ফেলছে, রসুল কিন্তু বলছে ওই এলাকায় গিয়ে পড়তে, এরা ওই এলাকায় যায় নাই, যাওয়ার আগে পড়ে ফেলছে, আরেক দল গিয়ে পড়ছে। ঘটনা শেষ, রসুলের কাছে আসছে, আসার পর বললেন হুজুর আমাদের একদল আপনার হুকুম পালন করে ওই এলাকায় গেছি, আসরের নামাজ বিলম্ব হয়ে গেছে, আরেক দল মাঝখানে আসর পড়ে ফেলছে। রসুল তাদেরকে কোনো তিরস্কার করলেন না, ধমকও দিলেন না, বললেন না যে আমার হুকুম কেন পালন করলেন না। এর মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌন সমর্থন জানাইলেন, ও সাহাবারা আমার হুকুমের অর্থ এই না যে ওই এলাকায় যাবা আর আসর চলে যাবে, এটা না, তোমরা যে গবেষণা করে আসর পড়ে ফেলছো, রসুল এই পড়ে ফেলাটাকে মৌন সমর্থন করলেন। এই যে রসুলের মৌন সমর্থন করাটা, এটাও হাদিস। এটা কি হাদিস? এই কথাটা বুঝছেন? একদলে বলছে আসর পড়তে ওই এলাকায় কি, ওই এলাকায় যাওয়ার আগে আসর পড়ে ফেলছে, রসুল তাদেরকে এই বিষয়টা সমর্থন করলেন। আসর নামাজ ছেড়ে দেওয়া কখনো আমার হুকুমের উদ্দেশ্য না, আমি বলছি এলাকায় গিয়ে পড়তে, কিন্তু আগে যারা পড়ে ফেলেছো গবেষণা করে যে আসর ছুটে যেতে পারে, রসুল মৌন সমর্থন দিলেন। তোমাদের গবেষণা ঠিক আছে, এই রসুলের মৌন সমর্থনটাকে কি বলা হয়? এরপরে আসেন রসুলের গুণাবলী। সহিহ বুখারীর 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে রাসূলের চেহারা মোবারকটা সবচেয়ে বেশি সুন্দর। ওয়া আহসানাহুম খালকা, আল্লাহর নবীর যে গঠন, শরীরের গঠনটা পৃথিবীর সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। শুনেন এবার আপনারা, এই যে সাহাবী নবীর ব্যাপারে বললেন চেহারাটা সুন্দর, গঠনটা সুন্দর, সাহাবী নবীর ব্যাপারে এই বলাটাও হাদিস। এই বলাটা কি হাদিস? এখন কথা হইলো, আমি যে এতক্ষণ খালি হাদিস বললাম, বুখারীর বললাম, মুসলিমের বললাম, তিরমিজির বললাম, এখন হাদিস অস্বীকারীদের প্রশ্ন আমারে, এই নিয়ে আপনি যে এগুলা বললেন লিখিত হাদিস, একটা কি তিরমিজিতে লেখা, কিছু লেখা বুখারীতে, কিছু লেখা মুসলিমে, এই লেখা হাদিস পাইলেন কই? এটা হলো হাদিস অস্বীকারীদের প্রশ্ন। লেখা হাদিস পাইলেন কই? আমি যদি পাল্টা বলি কেন লেখা হাদিস বলা যাবে না, তখন তারা জবাব দিবে না, বলা যাবে না। আমি যদি বলি কেন, তারা বলে রসুল হাদিস লিখতে নিষেধ করেছেন, তাই রসুলের কোন লিখিত হাদিস বলা যাবে না। এটা তাদের যুক্তি, যারা হাদিস অস্বীকার করবে। তারা এই পক্ষে দলিল দেয়, কি দলিল? মুসলিম শরীফের 3004 নম্বর হাদিস দিয়ে দলিল দেয়। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুযায়ী হাদিসের সিরিয়ালটা হলো 3004 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেন একটু গুরুত্ব দিয়ে শুনেন, একদম সামান্য সময় কিন্তু বুঝলে কাজে লাগবে, কেউ আপনাদেরকে বিভ্রান্তি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকতুবু আন্নি, তোমরা আমার থেকে কোনো কিছু লেখো না, হাদিস লেখো না, কিচ্ছু লেখো না। ফাইন্নাহু মান কাতাবা আন্নি গায়রাল কুরআন ফালয়ামহু, আমার থেকে যদি তোমরা কোরআন ছাড়া অন্য কিছু কেউ লিখে থাকো, মুছে ফেলো। কি করো? তাহলে 1 নাম্বার, হাদিস লেখা নিষেধ, শুধু তাই না, যদি কেউ লিখিত থাকে মুছে ফেলো তাড়াতাড়ি। তাহলে দলিল তো ঠিক আছে তাদের, যে রাসূল হাদিস লিখতে নিষেধ করছে, লিখে থাকলেও তাড়াতাড়ি মুছো। এখন যদি আপনাদেরকে বলে, এই মিয়া মুসলমানরা, তোমরা যে বুখারী মানো, এই লিখিত হাদিস পাইলে কই? রাসূল না হাদিস লিখতে নিষেধ করছে, দলিলও ঠিক আছে, জবাব কথা বুঝছেন? আপনারা কিন্তু আটকে দিবে প্রশ্ন করে, এই প্রশ্নের উপরেই অসংখ্য অগণিত মুসলিমদেরকে তাদের দলে ভিড়াচ্ছে, এই প্রশ্নের উপরে। তাহলে জবাবটা জানলে আপনাদেরকে ইনশাআল্লাহ ভিড়াইতে পারবে না, পাল্টা আপনারা এই জবাব দিয়ে দিবেন যে জবাবটা আমি এখন দিব। এবার আমার সাথে বলেন, সবাই বলেন, বলেন এই নিষেধাজ্ঞা, বলেন নবুয়তের প্রথম যুগের যেন আল্লাহর কথা আর রাসূলের কথা মিশে না যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথার সাথে রাসূলের কথাকে লিখতে নিষেধ করেছেন। নবুয়তের প্রথম যুগে রাসূল কেন হাদিস লিখতে নিষেধ করেছেন? যেন কোরআনের সাথে আমার হাদিস মিলে না যায়। এমন হতে পারে না বুঝে কেউ কোরআনের আয়াতের সাথে আমার হাদিস ভিতরে ঢুকাইয়া দিতে পারে। তাই রাসূল বললেন, শুধু কোরআন লেখো, হাদিস কেউ লেখো না, আমার কথা কেউ লেখো না, শুধু কোরআন লেখো। বলেন তো কেন? যেন কোরআন আর হাদিস মিলে না যায়। প্রথম যুগে রাসূল যখন দেখলেন আমার সাহাবারা এখন বুঝে কোনটা আল্লাহর কথা আর কোনটা নবীর কথা, তখন রাসূল সাহাবাদেরকে দিয়ে আবার হাদিস লেখাইলেন, আবার হুকুম করলেন এই হাদিসগুলো আর তারা আপনারে বলবে না, যেটুকু জায়গা বললে তাদের দলে ভিড়ানো যাবে ওটুকু আপনারা বলবেন।
এখন কথা হলো রাসূল যে হাদিস লেখাইছে এটার দলিল দরকার আছে না? আবু দাউদ শরীফ 3646 নাম্বার হাদিস, 3646। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর কি বলে দেখেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন সামিআতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আল্লাহর রাসূলের মুখে যা শুনতাম সব লিখে ফেলতাম। কি করতাম? কি করে ফেলতাম? কি করে ফেলতাম? এই যে লিখতেছি, উরিদু হিফজা, আমার নিয়ত হলো আমি লেখার পর মুখস্থ করবো, এই জন্য সব লিখে ফেলতাম। ডাহাত নিয়ে কুরাইশরা আমাকে নিষেধ করলো, আব্দুল্লাহ নবীর সব কথা তুমি লিখবা না। ইয়াতাকাল্লামু ফির রিদা ওয়াল গাদাব, নবী একজন মানুষ হিসাবে নবীর রাগও আছে, আমার নবী শান্ত অবস্থাও আছে। নবী কিছু কথা বলে শান্ত অবস্থায়, আবার কখনো রাগের মাথায় কথা বলে ফেলে। তুমি সব কেন লেখো? শুধুমাত্র শান্ত অবস্থার কথাগুলা লেখো, রাগের মাথার কথাগুলা লিখবা না। কথা বুঝছেন? রাসূল একজন মানুষ, তিনি রাগের সময় কথা বলে, শান্ত অবস্থায় কথা বলে। শান্ত অবস্থার কথা লেখা ঠিক আছে, তুমি রাগের সময় কি না কি বলে ফেলে, এগুলো কেন লেখো তুমি? আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি লেখা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে নবীর কাছে গেলাম। যাওয়ার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাগুলো আমি লিখি, আপনি নাকি রাগের সময় কথা বলেন, শান্ত অবস্থায় কথা বলেন। তাই কুরাইশরা আমারে বলছে আপনার রাগের কথাগুলো যেন আমি না লিখি। এবার নবী যে কথাটা বললেন সারা জীবন মনে রাখবেন। আউমা বিউসবুহি ইলা ফি, নিজের আঙ্গুল মুবারক দিয়ে এইভাবে নবী বললেন, আব্দুল্লাহ আমার দিকে তাকাও। নিজের মুখের দিকে ইঙ্গিত করে বললেন আব্দুল্লাহ, নিজের মুখের দিকে রাসূল এইভাবে ইঙ্গিত করে বললেন, আব্দুল্লাহ উক্তুব, তুমি সব লেখো। মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই মুখ থেকে যা বের হয়, রাগের সময় বের হোক আর শান্ত অবস্থায় বের হোক, এই মুখ থেকে কখনো মিথ্যা বের হবে না, সব সত্য বের হয়। রাগের সময় বের হোক, শান্ত অবস্থায় বের হোক, এই মুখ থেকে যা বের হবে সব সত্য কথা, তুমি সব লেখো। এখন বলেন তো কি তুমি সব? তুমি সব এই যে রাসূল লেখাইছে, নবীরা বলে লেখায়নি? তাহলে লেখায় নাই কোন যুগে? লেখাইছে কখন? যখন বুঝছে যে আল্লাহর কোরআন কোনটা আর নবীর হাদিস কোনটা, সাহাবারা বুঝছে, তখন আবার লেখে। তাহলে লেখায় নাই, এই দলিলও ঠিক, এই দলিলও আমরা মেনে নিই। এখন মনে করেন আমার কেউ যদি আপনাদেরকে বলে, এই তোমরা হাদিস মানো না, শুধু কোরআন মানো, তখন আপনি বলবেন কেন ভাই? তো সে আপনাকে বলতে পারে, কারণ রাসূল হাদিস লিখতে নিষেধ করছে, এই লিখিত হাদিস মাইনা কি লাভ, তুমি শুধু কোরআন মানো। তখন আপনি জবাব দিবেন, হ্যাঁ ভাই, রাসূল হাদিস লিখতে নিষেধ করেছেন, কথাটা সত্য। এটা নবুয়তের শুরুর যুগে যেন আল্লাহর কথা আর রাসূলের কথা মিশে না যায়। যখন আল্লাহর কথা আর রাসূলের কথার পার্থক্য সাহাবারা বুঝেছেন, তখন নবীজি সাহাবাদেরকে দিয়ে আবার হাদিস লেখাইছে। মনে থাকবেন এই কথাটা। বুখারী শরীফের 2434 নম্বর হাদিস, এই হাদিসটা একটু শোনেন। মক্কা বিজয় দান করলেন আল্লাহ। 8ম হিজরিতে মক্কা বিজয় দান করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর লম্বা একটা ভাষণ দিলেন সবার সামনে দাঁড়ায়। বুখারী শরীফের 2434 নম্বর হাদিস। নবীজি এত সুন্দর একটা ভাষণ দিলেন, নবীজির ভাষণ শুইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা ভাষণ দিলেন। নবীজির ভাষণটা এত চমৎকার হয়েছে, এই ভাষণ শোনার পর আবু শাহ নামে একজন, কি নাম? আবু শাহ নামে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাষণটা আমার এত ভালো লাগছে, যদি আমার একটু লিখে দিতেন আমার খুব ভালো লাগতো। নবীজি সাহাবাদেরকে বললেন, উকতুবু লি আবি শাহ, এই আমি এতক্ষণ যা বললাম তোমরা আবু শাহকে লিখে দাও। কি করে দাও? আরে কি করে দাও? লেখানা বলে নিষেধ। আরে লেখানা বলে কি? হ্যাঁ, নিষেধ ছিল। কখন? প্রথম যুগে। তাহলে যখন কোরআন সুন্নাহর পার্থক্য সাহাবারা বুঝছে, তখন আবার লেখাইছে। তাহলে বুখারীর 2434 নম্বর হাদিস, নবীজি হাদিস লেখাইছে। আবু দাউদ শরীফের 3646 নম্বর হাদিস, নবী হাদিস লেখাইছে। তিরমিজির 2663 নম্বর হাদিস, এক আনসারী সাহাবী নবীর কাছে বসে, নবী যা বলে তা ভাল লাগে। নবীজির বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার এত ভাল লাগে, কিন্তু আমি মুখস্থ রাখতে পারি না। কি করতে পারি না? মুখস্থ। নবীজি কয়, মুখস্থ রাখতে পারো না? কয় না। নবীজি বললেন, ইস্তাইন বিয়ামিনিক, ডান হাতের সহযোগিতা নাও। পরে ইঙ্গিত দিয়ে রাসূল কয়, আও মা বিয়াদিহি লিল খাত্তি, রাসূল এইভাবে দেখাই দিয়েছে, ডান হাতের সাহায্য নাও। এইভাবে পরে আঙ্গুল দেখাই দিয়েছে, লেখো লেখো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল লেখাইছে নি? লেখায় নাই, এই কথাও সঠিক। লেখাইছে, এই কথাও সঠিক। তাহলে যদি লেখায় নাই বলে দাওয়াত দেয় আপনাদেরকে, কেউ সাথে সাথে জবাব দিতে পারবেন না ইনশাআল্লাহ যে হ্যাঁ, রাসূল লেখাই নাই শুরুর যুগে, যেন আল্লাহর কথা রাসূলের কথা মিলে না যায়। আবার যখন আল্লাহ আর রাসূলের কথার পার্থক্য বুঝে ফেলছে সাহাবারা, তখন রাসূল লেখাইছে। এবার একটা মজার কথা বলি।
তারা যে দলিল দিছে কোন কিতাবের হাদিস দিয়ে? মুসলিম শরীফের। কোন কিতাবের? কত নাম্বার হাদিস মনে আছে আপনাদের? 3004। এখন বলেন তো 3004 নাম্বার যে মুসলিম শরীফের হাদিসটা, সেটা কি ওই মুসলিম শরীফের 3004 নাম্বার ওই হাদিসটা কি সেখানে কিতাবের মধ্যে কি বাতাসে ভাইসা রয়েছে না লেখা? তো তারাও তো লিখিত হাদিস দিয়ে দলিল দিল। তাহলে লিখিত হাদিসের দলিল তো তারাও দিবে। আপনি আবার প্রথমেই কথা বললেন না, প্রথমে মাইনে নিয়ে বলবেন ভাই এটা শুরুর যুগের, এরপরে বলে দিবেন রাসূল লিখিয়েছে, পরে যখন কোরআন সুন্নাহর পার্থক্য সাহাবারা বুঝছে এরপরে শেষের দিকে বলবেন ভাইজান আপনি যে মুসলিম শরীফের হাদিস দিয়ে দলিল দিলেন এটা কি মুসলিম শরীফের ভিতরে উইরা বেড়াইতেছে না লেখা আছে? তখন তো সে বিপদে পড়বে, কি করবো যদি কই উইরা বেড়াই, এটা কি কোনো কথা? তখন বলবে লেখা আছে। আপনি বলবেন তো আপনিও তো লিখিত হাদিস দিয়ে দলিল দিলেন, লিখিত হাদিস তো তারাও পাবে। তার মানে এটা একটা ফিতনা, কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে। তাহলে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস? আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিস উভয়টা মেনে কোরআন সুন্নাহর আলোকে আমাদের নিজেদের জীবনটা যেন আমরা আলোকিত করতে পারি এবং কোরআন সুন্নাহর আলোতে পুরো সমাজকে যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।